আর এই মুহূর্তে যে খবরে নজর রাখছি, এসএসসি মামলার শুনানি মুলতবি হয়েছে। আমরা জানি যে আজ সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল, প্রধান বিচারপতির এজলাসে শুনানি হতো, কিন্তু এই মুহূর্তে যে খবর সামনে আসছে মুলতবি করা হলো এই শুনানি। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, আজই তো ভবিষ্যৎ নির্ধারণ হতে চলেছিল সুপ্রিম কোর্টে, মানে আমরা জানি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা এবং ঝুলেই রইল তাহলে ভবিষ্যৎ, অর্থাৎ 26,000 চাকরি প্রার্থীদের মামলা ফের পিছলো সুপ্রিম কোর্টে। ঝুলেই রইল ভবিষ্যৎ, 26,000 চাকরি বাতিল মামলা ফের পিছলো সুপ্রিম কোর্টে। আমরা জানি যে গত শুনানিতে যোগ্য অযোগ্য বাছাইয়ে জোর দিয়েছিল শীর্ষ আদালত। বিস্তারিত রিপোর্ট পেশ করে রাজ্য এবং তারপর আজ থেকে শুরু হওয়ার কথা ছিল সওয়াল জবাব প্রক্রিয়ার। আজ সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ছিল, তবে সেই শুনানি পেছলো প্রধান বিচারপতির এজলাসে। সেই শুনানি হওয়ার কথা ছিল 26,000 চাকরি বাতিল মামলা ফের পিছলো সুপ্রিম কোর্টে। গোটা নিয়োগ প্রক্রিয়া কি বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া বলে যে শত শত অভিযোগ উঠেছিল সেই প্রার্থীদের বাছাই করে তাদের চাকরি বাতিল করা হবে, এই নিয়েই আলোচনার পক্ষে সুপ্রিম কোর্টে যায় এই মামলা এবং আজ শুনানি ছিল, কিন্তু সেই শুনানি পেছলো। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, দেখো, আজকে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। প্রধান বিচারপতি জাস্টিস সঞ্জীব খান, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন তারা বলেন, তারা দুটো অপশন দেন যে সেক্ষেত্রে দুটো অপশন রয়েছে। একটা হচ্ছে যে তাদের আবার শুনানি আজকে নতুন করে শুরু করা, অথবা কালকে অথবা পরের একদিন শুনানির জন্য দিন ধার্য করা, এবং সেখানে দাঁড়িয়ে আবেদন আসছে যে শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করার, এবং তারপরই সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানুয়ারি দুটোয় এই মামলার পরবর্তী শুনানির সময় ধার্য করা হয়। এই প্রসঙ্গে আইনজীবীদের তরফ থেকে একাধিক বিষয় উঠে আসে। তাদের তরফ থেকে একদিকে যেরকম আইনজীবীদের তরফ থেকে বক্তব্য তোলা হয় যে সর্বোচ্চ আদালতে সিবিআই এর তরফ থেকে একটা তালিকা দেওয়া হোক যেখানে তারা টেন্ডেড এবং আনটেন্ডেড তালিকা দিচ্ছে, কিন্তু সেই আবেদনেরও বিরোধিতা ওঠে, কারণ সেখানে দাঁড়িয়ে তারা বলেন যে সিবিআই এর তরফ থেকে টেন্ডেড আনটেন্ডেডদের যে তালিকা দেওয়া হয়েছিল, অর্থাৎ বৈধ এবং চাকরি প্রার্থীদের যে তালিকা দেওয়া হয়েছিল সেই তালিকা দিয়ে কিছু সমস্যা রয়েছে, ফলে সেই জায়গায় সেই তালিকাকে মানা যাবে না, এবং এই আর্গুমেন্ট শুরুর মাঝখানেই কিন্তু মামলা পিছিয়ে যায় এবং সর্বোচ্চ আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে আগামী 15ই জানুয়ারি দুপুর 2টোর সময় এই মামলার বিস্তারিত শুনানি হবে 3 বিচারপতির বেঞ্চে। বেশ, 15ই জানুয়ারি ফের মামলার শুনানি। সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার শুনানি মুলতবি।